তোমার মা নাই, তোমার বাবা নাই, তোমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অন্ধকার কবর জমিনে শুয়ে ঘুমায়। ও যুবক, তুমি তোমার বাবার কবরের পারে যাও, তুমি তোমার মার কবরের পারে যাও, যাই আল্লাহর কুরআন থেকে সূরা ইখলাস শরীফ 3 বার পড়ো, সূরা ফাতিহা শরীফ 3 বার পড়ো। এরপরে দেখো কা দুনিয়ার জমিনে যদি আগুন লাগে, এই আগুন আমরা কিতা দিয়া নিবাই? মাতন না কেন? দুনিয়ার যদি আগুন লাগে কিতা দিয়া নিবাই? পানি দিয়া আগুন নিবাই। ও আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে যদি আগুন লাগে, ওই আগুনটা আমরা পানি দিয়া নিবাই। কিন্তু তোমার কবরে যদি জাহান্নামের আগুন জ্বলে, এই আগুন দুনিয়ার পানি দিয়া নিবানি যেত নাই। বাবার কবরে যদি জাহান্নামের আগুন জ্বলে, এই আগুন দুনিয়ার পানি দিয়া নিবানি যেত নাই। আত্মীয় স্বজনের কবরে যদি জাহান্নামের আগুন জ্বলে, এই আগুন দুনিয়ার পানি দিয়ে নিবানি যেত নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করে দিয়েছেন, ও আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর বন্ধু রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলেন, ও আমার উম্মত, তোমার মার কবরের পারে যাও, তোমার বাবার কবরের পারে যাও, যাই আল্লাহর কুরআন থেকে সূরা ইখলাস শরীফ 3 বার পড়ো, সূরা ফাতিহা শরীফ 3 বার পড়ো, আর আল্লাহর কুরআন থেকে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা এই আয়াতে কারিমা পড়ো। ও যুবক, দুনিয়ার জমিনে যদি আগুন লাগে, মানুষ বেহুশ হইয়া পানি দিয়ে আগুন নিবায়। ও যুবক, তোমার মার কবরে যদি জাহান্নামের আগুন জ্বলে, তোমার বাবার কবরে যদি জাহান্নামের আগুন জ্বলে, এই আগুন দুনিয়ার পানি দিয়ে নিবাইতে পারতায় নাই। আল্লাহর বান্দা, তুমি তোমার বাবার কবরের পারে দাঁড়াইয়া যদি আল্লাহর কুরআন থেকে আয়াতে কারিমা পড়ো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই আয়াতে কারিমা পড়িয়া যদি তুমি চোখের পানি ছেড়ে দাও, চোখের পানি নাকের গুড়ায় আসার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও ফেরেশতা, আমার বান্দায় দেখো তার মাল লাগি দোয়া করে, আমার বান্দায় দেখো তার বাবার লাগি দোয়া করে, আমার বান্দায় দেখো তার আত্মীয় স্বজনের লাগি দোয়া করে, আমার বান্দায় দেখো তার আলে আওলাদুল লাগি দোয়া করে। ও ফেরেশতা, আমি ঘোষণা করে দিলাম, আমার বান্দায় পড়ছে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই আয়াতে কারিমা পড়ার কারণে তার মা বাবার জাহান্নামের আগুনকে তুমি হারাম করে দাও। ফরইন্না সুবহানাল্লাহ। আমরা রাজি আসিনি, আমরা অনেকর মা নাই, অনেকর বাবা নাই, অনেকর দাদা দাদি নাই, নমাজ পড়বা পড়িয়া মা বাবার কবরের ফারো যাইবা, যাইয়া সূরা ইখলাস সূরা ফাতিহা পড়বা, আর এই কোরআনের আয়াত পড়বা, পড়িয়া আল্লাহর দরবারে হাত উঠাইয়া দোয়া করবা। আপনার এই দোয়ার বিনিময়ে আপনার মা বাপরে আল্লাহ জান্নাত দান করবা। আর আপনি যে দোয়া করলা, আপনিও যদি মারা যায়, ওয়াফালুল খাইরা, সব সময় চেষ্টা করবা বালা কাজ করার লাগি। কোরআনের আয়াত ওয়াফালুল খাইরা, আমরা সব সময় চেষ্টা করতাম, বালা রাস্তায় থাকতাম, বালা কাজ করতাম। আপনি যদি মা বাবার লাগি দোয়া করেন, মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়া যে তো মুমিন মুমিনাত কবর বাসিন্দা হইছেন, এমনও মানুষ আছে আল্লাহ দুনিয়ায় তার আওলাদ নাই, তুমি তারার কবরটাও জান্নাত বানাইয়া দেও। আর আল্লাহ যদি কবুল করি নাই, আপনিও যে সময় মারা যাইবা, যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনে ও দুনিয়ায় আপনার লাগিও একজন দোয়া করনেওয়ালা রেডি করিয়া রাখিলেই বা ফরইন্না সুবহানাল্লাহ। এগুলা বর্তমান দুনিয়ার জমিনে আমদার দরকার। এরপরে আমদার বর্তমান যে জবানা, এই জবানাত দেখবা এই যে গালইয়া মানুষে বড়াই করে, ধন সম্পদ লইয়া বড়াই করে, গাড়ি বাড়ি লইয়া বড়াই করে, কিন্তু গীতা এক ফুরিরও নাই। আছে না নিয়ে মেলা?
কিন্তু না নাম ওয়াফালুল খাইরা তুমি মানুষের লগে বালা ব্যবহার করম তুমি মানুষের লগে বালা কাজ করবাই তোমার মুখের ব্যবহার ভালো হইতো তুমি মানুষের সব সময় সাহায্য সহযোগিতা করবাই দুই ভাই যদি এক ফ্যামিলির থাকে চার ভাই যদি এক ফ্যামিলির থাকে পাঁচ ভাই যদি এক ফ্যামিলির থাকে দেখবা ও পাঁচ ভাইয়ে জায়গা লইয়া মারামারি করে কাটাকাটি করে বর্তমান দুনিয়াতে এগুলা চলেন নিনা চলেন না আপন চাচাই দেখবা বাতিজারে মারেন বাতিজায় দেখবা আপন চাচারে মারেন ও যুবক মালাকুল মউত আজরাইল সব সময় খারা যে সময় হুকুম হইব আজরাইলে জানটা কবজ করিয়া লইয়া যাইব ও আল্লাহর বান্দা তুমি যে জায়গা থাকো ওই জায়গার মালিক তুমি নাই তুমি যে জায়গা লইয়া বড়াই খড্ডায় এই জায়গার মালিক তুমি নাই তুমি যেই জায়গা লইয়া থাকো বড়ি খড্ডায় এই জায়গার মালিক তুমি নাই এই জায়গার মালিক হইলা আমার আল্লাহ রহমান বলেন সুবহানাল্লাহ ওখানে আপনি ও জায়গা লইয়া যেন এক ভাই আর এক ভাই মাথা বাটাই লইলো ও ভাই চকুর ফানি সারিয়া খানলো ওয়াফালুল খাইরা তুমি কাজটা বলা হল্লাই না ও আল্লাহর বান্দা তুমি যে বাইরে মাল্লাই তুমি যে তোমার আলিয়া আউলাদ রে মাল্লাই তুমি যে জায়গার গরম দেখাইলাই যখন মালাকুল মউত আজরাইলে তোমার জানটা লইয়া যাইবা গিয়া যাওয়ার পরে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছেন সবাই গোসল গুড় দেওয়াইয়া সাদা মার্কিন কাপড়ের খবর দাইয়া হাতে পায়ে বেরিয়া লাগাইয়া করালের মধ্যে তুলিয়া যখন কবরের গর্তে নিয়ে রাখিবা ও যুবক তুমি যে দুনিয়ার জমিন থাকিয়া জায়গা লইয়া অহংকার করছিলাই তুমি যে মানুষের লগে শক্তি দেখাইছিলাই তুমি মরা পরে তোমার ও শক্তি গেল কইরে যুবক মরা গেলে তুমি মারা যাওয়া পরে তোমার এই শক্তি থাকতো নাই তোমার এই তাকব্বরি থাকতো নাই তোমার এই অহংকারী থাকতো নাই কাজেই আল্লাহর বান্দা কখনো সময় আছে তুমি দুনিয়ায় তো অহংকারী করিও না দুনিয়ায় তাকব্বরি করিও না দুনিয়ায় তুমি শক্তির গরম দেখাইও না মরি গেলে তোমার শক্তি থাকতো নাই সব কিছু ধ্বংস হইয়া যাইব কাজেই আমরা যারা আছি কখনো সময় আছে দুনিয়ায় যতদিন থাকমু ওয়াফালুল খাইরা সব সময় আপনি আমি বালা কাজের উপরে থাকমু ফরইন্না সুবহানাল্লাহ আমরা সব সময় চেষ্টা করতাম বালা কাজ করতাম এরপরে ওই যে আমরা অন্তাকি বাড়ির যাইমু বাড়ির যাওয়ার পরে আমি যেন যাই কোনো কথাটা কই একজন মানুষ যে সময় ঘুমায় ঘুমে আর মরাই সমান নাইনি আমরা ঘুমাইবার দোয়া করি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া আমরা খার রাস্তায় মৃত্যুবরণ করি মাতন্না খার রাস্তায় আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করি ঘুমে আর মরাই সমান নাইনি ও যে সময় ঘুমাইলাই রে ও আল্লাহর বান্দা তুমি ঘুমানির পরে যে তোমার রুটা বাইর হইয়া যায় শুধু তোমার নয় যত মানুষ মুমিন মুসলমান ঘুমায় সবর রু বাইর হইয়া যায় ওই রুটা চলে যায় আল্লাহর হেডকোয়ার্টারের মধ্যে বিভিন্ন সেক্টর আছে বিভিন্ন সেক্টরের মধ্যে রু বাগ হয় যেই রু দুনিয়ায় ফিরত হয় ও রু হইল জিন্দা আর যে রু আয় না এই নইলা মরা ও যুবক তুমি যে সময় ঘুমাইলাই ঘুমে আর মরায় সমান একটাক মানুষ দেখবা যে সময় ঘুমায় ঘুমানির পরে কিন্তু চক্ষু মুজে তার ভিতর সজাগ থাকলে চিন্তা করে রাইত পাইলে খেখারে মারিয়া খাইতো রাইত পাইলে কেন গিয়া মিশা মারতো এরকম চিন্তা করে ইন্না করে না ঘুমানি পরে করে ইন্না করে না দেখবা ঘুম লাগি যার ভিতর যাক ঘুম লাগি যার একদিন নাই দুই দিন নাই 3 দিন নাই 15 দিন পরে হঠাৎ একটা শরীরের মধ্যে জাখরা মারে এই জাখরার লগে আমরা চমকিয়া উঠি না ও যুবক ও চমকিয়া কিতার লাগি উঠি জাননি একবার নাই দুইবার নাই প্রায় 100 বার 20 বার কবরে ডাকে ও আল্লাহর বান্দা তুমি তোমার আসল বাড়িতে আইও ও আল্লাহর বান্দা তুমি তোমার ঘরের মধ্যে আইও ও কবরের মাটি আজা সময় টান মারে ডাক দেয় ওই সময় আপনার আমার শরীরের মধ্যে গিয়া আর তিন করে ভরইন্না সুবহানাল্লাহ আমরার বডির কালেকশন কিওর লগে মাটির লগে মনে হয় প্রধান অতিথি সাহেব আইছেন একটা তাকবীর দোকান নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত প্রধান অতিথি সাহেবের আগমন
হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেবের আগমন, ফরিদি সাহেবের আগমন।